মৌসুমী, জি কি করো তুমি? আমি এই নতুন জুতাটা আমার ছিঁড়ে গেছে, এটা আমি সেলাই করতেছি। এইভাবে হ্যাঁ, এইভাবে সুই দিয়ে কেউ কি সেলাই করতে পারে? কারণ আমাদের তো এখন ওই যে জুতা সেলাই করার যে মুচিদের থাকে না, ওটা তো নাই। এর জন্য আমি এখন ওই হ্যান্ড নিডেল দিয়ে, এটা আবার গার্মেন্টস এর ভাষায় এটাকে হ্যান্ড নিডেল বলে, বুঝছো? বাংলায় বলে সুই। এই হ্যান্ড নিডেলটা দিয়ে আমি সুন্দর করে সিলি করে আপাতত পরি, যখন বেতন পাবো তখন একটা জুতা কিনে নিব। ঠিক করতেছি না বলো? তুমি তো চাকরি বাকরি বাদ দিয়ে যদি মুসির কাজ করো তাহলে তো ভালো টাকা ইনকাম করতে পারবা। আলহামদুলিল্লাহ, কোনো কাজেই ছোট না। এভাবে দেখতেছো কেন? মুসের কাজ করতে হবে কেন? মুসের কাজটা মুসি করবে। আপাতত আমি ওই একটু সিলি করে পড়ি না, 2-4 দিন বেতনটা পাইলে আর কি নিব। তুমি তো দেখতেছি মুসির হক মারি দিচ্ছাও। না গো, এমন করে করছো কেন? মুসির হক মারি দিচ্ছে, আমিও তো বেতন পাইনি, তাহলে আমি মুসির হক কিভাবে মারলাম? বেতন পাইলে, টাকা পাইলে মুসিকে টাকা দিতাম, তো এখন তো আমি টাকা পাইনি। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছে, নেডেল ফুটতে চাচ্ছে না, দেখছো? এখন মজবুত হয়ে যাচ্ছে। এত কষ্ট করার কি দরকার ছিল? আরে মুচিকে দিতে গেলে এখন মুচি বেটা 20 টাকা নেবে। তুমি কি পাগল হয়ে গেছো? ওই 20 টাকা 20 টাকার জন্য তুমি নিজের প্রফেশনটা চেঞ্জ করে নিলা? আরে আল্লাহ, ক্ষণিকের জন্য কত প্রফেশন চেঞ্জ করতে হয়, তুমি তো বোঝো না। এইসব কাজ কাজ কখনো ছোট নয় বাবু, বুঝছো? সে মুচির কাজ হোক আর সে সুইপারের কাজ হোক, কাজ তো কাজই। কিছু কিছু সময় বাড়ির বউরা যে কত কিছু করে, হ্যাঁ, এটা যদি তোমরা বুঝতা তাইলে তো মনে করো যে হ্যাঁ, সংসার